রাজা আমার কান্নার জল কয়েক ফোঁটা অজান্তে ওই চিড়ের মধ্যে পড়ে গিয়েছিল। চোখের নোনা জলে চিড়েটা ভিজে গেছে। গোবিন্দ বললেন, সুদামা, ভক্তের চোখের জলে প্রেমাশ্রু মিশানো দ্রব্য যে এত মধুর লাগে। একদিন কি করেছে জানেন? এই দিন ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি থাকে মা। একদিন মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে যাবে না শ্রীধরের বাড়ি গিয়ে উপস্থিত। শ্রীধর চেনেন তো? খোলা বেচে। নবদ্বীপের ভাগবতী ভাগীরথী গঙ্গার তীরে লোক শ্রাদ্ধ করে, খোলা থোড় বেচে। সেই কাঙাল ভিখারির মতো, ঘরে চাল নাই, জল পড়ে। মহাপ্রভু তার বাড়িতে গিয়ে আনন্দে কীর্তন করতে করতে বাইরে হাত ধোয়ার জন্য একটা জরাজীর্ণ লোহার পাত্রে পোটের উপরে একটু জল ছিল। সেই লোহার পাত্রটা ছিদ্র, কর্মকারের কাছ থেকে ঝালাই করে এনে ওখানে জল রেখেছে হাত ধোবে বলে। মহাপ্রভু কীর্তনের মধ্যে সেই লোহার জরাজীর্ণ পাত্রের জল পান করছেন। মহাপ্রভু পান করার সাথে সাথে প্রেমতনু গৌরের, রাধা ভাবদ্যুতি গৌরের উচ্ছ্বাস প্রেম তরঙ্গে গড়াগড়ি দিতে লাগলেন। উনি গড়াগড়ি দিতে লাগলেন। শ্রীধর এসে হাত জোড় করেছে, প্রভু, কাঙালের একবার মান না, কাঙালের ঠাকুর হয়ে তুমি কাঙালের ঘরে এসেছো, আমার ঘরের চাল নাই। প্রভু, একটু জল খেতে চাইছো আমার কাছে, একটু বলতে পারতে না? আমি ঘরের থেকে অন্তত একটা জরাজীর্ণ পাত্র হলেও তোমাকে জলের, এটা বাইরের জল, সর্দশীর্ণ ছিদ্র লোহার জল। সঙ্গে সঙ্গে ভক্তকে থামিয়ে মহাপ্রভু বলছেন, ভক্তগণ, ভক্তগণ, শ্রীধরের পাত্রের মধ্যেও প্রেম ভক্তি আছে, এটা আমার জানা ছিল না আগে। তোমরা যদি প্রেম পেতে চাও, ভক্তি পেতে চাও, শ্রীধরের এই পাত্রে জল পান কৃষ্ণ ভক্তি প্রেম হয়ে যাবে। ভক্তের পাত্রের মধ্যে ভগবান প্রেম খুঁজে পেয়েছেন। শুধু ভক্তগণ, এই ভক্তিরই ঠাকুর আমাদের ব্রজেন্দ্র নন্দন, এই ভক্তিরই কাঙাল আমাদের গৌর নিতাই। আমাদের উপাসনাটা আর কিছু না, এই কলিযুগে অন্তত, এই কলিযুগে অন্তত এই প্রেমের ধর্মই আসতে হবে আমাদের। অন্য কোনো কামনা বাসনার ধর্ম নিয়ে আমরা হৃদয়ে কোনোদিন শান্তি পাবো না। সুদামাকে বললেন, সুদামা, আজ আমি প্রতিজ্ঞা করছি, আসছে কলিযুগে আমি গৌর হয়ে যাব। সেদিন আমাকে কেউ যদি ভোগ দেয়, আমাকে কেউ যদি প্রসাদ দেয়, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে প্রসাদ না, আমার মহাপ্রসাদ হবে। কেউ যদি মাটির মালসাই করে তোর মতো চোখের জল মিশিয়ে একটু গুড় আর চিড়ে দেয়, ওটা হবে মহাপ্রসাদ, ওটা হবে মহাপ্রভুর প্রসাদ। এই জন্য যজ্ঞে এখনো মাটির মালসাই করে প্রভুর ভোগ লাগানো হয়। কেউ বলে আমার সোনার থালা নাই, কেউ বলে আমার রূপোর থালা নাই, কাঁসার থালা নাই। আমার গৌর বলছেন, আমি প্রেমের কাছে কাঙাল হয়ে যাই, ভিখারি হয়ে যায়। একটা মাটির পাত্রে এক মুঠো চিড়ে গুড় যদি প্রেম মিশিয়ে কেউ দেয়, ওটাই হয় আমার মহাপ্রসাদ। এই ভগবানকে ছেড়ে কার উপাসনা করবেন আর কাকে ভালোবাসবেন? নিতাই গৌর ব্যতীত, ব্রজে রাধা মাধব ব্যতীত কোন কার কাছে গিয়ে কাকে প্রেম করবেন, আপনি ভক্তি করবেন? এই ভজনই আমাদের আসতে হবে, এই ভক্তির জায়গায় আসতে হবে। সুদামাকে যেদিন বিদায় দেয়, সুদামাকে কৃষ্ণ বিদায় দিচ্ছে কি করে জানেন? সেই ছেঁড়া কাপড়, সেই নগ্ন পায়ে। সুদামা যখন বিদায় দিচ্ছে, কৃষ্ণ পিছু পিছু আসছে। সুদামা হাত ধরে বললেন, তোর পায়েও কিছু জুতা নাই, ফিরে যা কৃষ্ণ, আমি চলে যেতে পারবো। কৃষ্ণ পিছনে পিছনে যাচ্ছে। যতবার বলছেন ফিরে যা বন্ধু, ততবার কৃষ্ণ ওর পিছনে পিছনে যাচ্ছে। বহুদূর চোখ যাওয়ার পরে যখন গ্রাম থেকে আড়াল হয়ে গেল, কৃষ্ণ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ওখানে। এখানে কোনো কামনা বাসনার বিষয় নাই, আছে শুধু ভালোবাসা, নিষ্কাম শুদ্ধ ভালোবাসা। ভিখারি ভিখারি হয়েই চলে গেল, কিছু চাইলো না, ভগবানকে পেয়েও কিছু চাইলো না। এইখানটাই আমাদের আসতে হবে। আমি তোমাকে আনন্দ দিতে চাই, তোমাকে সুখ দিতে চাই, বিনিময় করতে চাই না। যারা দেওয়া নেওয়ার মাধ্যমে বিনিময় করে, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মকে নিয়ে ব্যবসা করে। যারা নিজের সুখের জন্য তোমার ভজনা করে, আমি চাই তুমি সুখী হও, আমার কিছু প্রয়োজন নাই।
কাঙাল হয়ে এসেছিল, কাঙাল হয়ে ফিরে যাচ্ছে সুদামা। উদ্ধব কৃষ্ণের পরম মন্ত্রী প্রবার, বৃহস্পতির শিষ্য মহাজ্ঞানী উদ্ধব এসে বলছেন, কৃষ্ণ হে প্রাণের বান্ধব, হে দ্বারকাধীশ, তুমি একটা ভুল করলে না? তোমার বন্ধু খালি পায়ে এতটা পথ হেঁটে এসেছিল, তার পায়ে ফসকা পড়ে গেছে, পাদুকা নাই। আচ্ছা, তোমার তো এতগুলো রথ, তাকে পারলে না একটা রথে করে তাকে পৌঁছে দিতে? কথাটা কিন্তু ঠিক বলেছে উদ্ধব। কৃষ্ণ, তুমি পারতে না? তোমার এত সোনার রথ আছে, এত রথ আছে, একটা রথে চড়িয়ে ওকে অন্তত ওর ঠিকানায় পৌঁছে দিতে, এটা তুমি করতে পারলে না? কৃষ্ণ বলছেন আমি এই কথাটা কাল রাত্রে ভেবেছিলাম, আমি সুদামার কাছে থেকেছিলাম, ঘুমাইনি, মনে করেছিলাম আমার একটা রথে করে, সোনার রথে করে সারথি দিয়ে আমি সুদামাকে পৌঁছে দেই, কিন্তু আমি ভাবলাম এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না জানেন? আহারে, কৃষ্ণ বলছেন যেখানে ভগবান থাকে সেখানে ভক্তি, প্রেম, ধাম এগুলি প্রকৃত থাকে না। যেখানে ভক্তের চরণ ধুলি থাকে, ভক্তের চরণ পড়ে, সেটাই হয় ধাম, সেখানেই প্রেম ভক্তি পাওয়া যায়, ভক্তের চরণ ধুলির মধ্যে। আমি চিন্তা করলাম যদি রথে করে পাঠাই, তাহলে সুদামার মতো ভক্তের পাদ ধুলো আমার দ্বারকার মাটিতে পড়বে না, এই মাটি ধন্য হবে না, এই মাটি ভক্তি দেবে না। তাই আমি ওকে রথে না চড়িয়ে আমি ওকে পায়ে হাঁটিয়েছি, এই দ্বারকার মাটি যেন ভক্তি স্নাত হয়, দ্বারকার মাটি যাতে প্রেমময় হয়ে যায়, এই জন্য আমি ওকে খালি পায়ে পাঠিয়েছি। আর কেন জানো? রথে উঠলে আমার চোখের আড়াল হয়ে যেত তাড়াতাড়ি। আচ্ছা, যে রথে ওঠে পেছন থেকে তাকে কেউ দেখতে পায়? কৃষ্ণ বললেন এমন প্রাণের বান্ধবকে চোখের আড়াল করতে মন চাইছিল না, তাই যত দূর যায় আমি রথে না করে পায়ে হেঁটে আমি দেখেছি আমার প্রাণের বান্ধবকে, আমি তাকে দেখেছি। আচ্ছা বাবা, এই কথা শুনে যদি আমাদের হৃদয় এতটা বিগলিত হয়, যারা এই ভজন ভগবানকে করেন নিষ্কাম, কোনো স্বার্থশূন্য হয়ে শুধু তাকে ভালোবাসার জন্য, তাদের হৃদয়টা কেমন হয়? দয়া করে, কৃপা করে ধর্ম ত্যাগ করুন, পরম ধর্মে আসুন। অর্থাৎ নিজের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এটা না চেয়ে কৃষ্ণকে সুখী করার চিন্তা করুন, রাধারানীকে সুখ দেওয়ার চিন্তা করুন। কিসে তিনি সুখ পাবেন, কিসে তিনি আনন্দ পাবেন, এটাই হলো আমাদের ধর্ম। হ্যাঁ, শুক্লম্বর ব্রহ্মচারী ৩-৪ বাড়ি ভিক্ষা করে মহাপ্রভুর সামনে এসেছেন। মহাপ্রভু থলের মধ্যে থেকে সেই ভিক্ষার তন্ডুল চাওয়াতে শুরু করেছেন, আর বললেন, শুক্লম্বর, তোমার ভিক্ষালব্ধ চাউল এত মধুর। বললেন, প্রভু ওটা খেও না। আরে মহাপ্রভু, ওর মধ্যে কাকর আছে, ধান আছে, ওটা ভিক্ষার চাউল, ওটা খেও না। মহাপ্রভু বলছেন, আজ আমি এতটা আনন্দ পেয়েছি তোমার পাত্রের এই চাল চিবিয়ে, আমি তোমাকে বর দেব। শুক্লাম্বার হাত জোড় করে বলছেন, চাওয়া পাওয়া নিয়ে তো তোমার চরণে আসেনি, এই জগতে পরজগতে কিছু চাই না, শুধু একটাই চাওয়া, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও গৌর হরি। এই হলো পরম ধর্ম, এই হলো ভক্তির ধর্ম, প্রেমের ধর্ম। তখন বলছে, তুমি আজ না চাইলেই তোমার ভিক্ষালব্ধ চাউলে আমি যে প্রেম পেয়েছি, আমি তোমাকে একটা বর দিলাম। সেই বরটা কি দিলেন জানেন গৌর হরি? বর দিলেন, তুমি জন্ম জন্ম এমন করে ভিক্ষা করে যেন খাও, ভিখারি হও। আচ্ছা, আপনি ধর্মকর্ম করবেন কি ভিক্ষা করতে, ভিখারি হতে, কাঙাল হতে? ধর্মকর্ম করে কেন মানুষ? অর্থের অভাব হবে না, জরাব্যাধি দুঃখ হবে না, মান সম্মানের আপনি পাবেন, এইগুলোই জন্যই তো মানুষ ধর্মকর্ম সাইনবোর্ডে লিখিয়ে রাখে, নিজের নাম এইটা দান করেছে কে, ওইটা করেছে কি, তো সাইনবোর্ড। তো তখন বলছেন, প্রভু এই বর পেয়ে আমারও হৃদয় আজ এত আনন্দ হয়েছে, তবে আর একটা বর দাও। তুমি যখন বর দিলে তখন এই বরে আমি এত আনন্দ পেয়েছি যে আমি জন্ম জন্ম ভিখারি হব, তুমি আর একটা বর দাও। সেই বর হলো, আমি জন্ম জন্ম তোমার নামের কাঙাল হয়ে ভিখারি হয়ে ভিক্ষা করব, আর আমার মতো ভিখারির পাত্র থেকে তুমি ভগবান কেড়ে কেড়ে খাবে, এই বর দাও, তুমিও এমনি করে কেড়ে খাবে। আচ্ছা, এইখানে তো চাওয়া পাওয়ার কিছু নেই,
একজন বলছেন প্রভু তুমি ভিখারি হও, আর ভিখারি বর চাইছে তুমি আমার ভিক্ষার ঝুলিতে এমনি করে কেড়ে খাবে, কথা দাও। আহারে, এটাই হলো পরম ধর্ম, এটাই হলো ভক্তির ধর্ম। আর এই ধর্ম যারা আশ্রয় করে, গোবিন্দ তাদের আর এই অস্থির জগতে জন্ম মৃত্যু চক্রে ভাসতে দেবে না, তাকে চরণে টেনে নেবে, নিজের চরণে টেনে নেবে। এর একটা দৃষ্টান্ত বলি, দৃষ্টান্তটা বড় মার্মিক দৃষ্টান্ত। যশোদা মা একদিন বৃন্দাবনের কিছু গোপীদের নিয়ে যমুনায় প্রদীপ দিতে যাবে, দীপ জ্বালাতে যাবে যমুনায়। কেন জানেন? এই গোবিন্দের জন্য, কানাইয়ের সুখের জন্য। তো ওখানে দীপ জ্বালাতে যাবে, আর যখন দীপ জ্বালাতে যাবে কৃষ্ণ এসে তখন বলছেন, মা কোথায় যাচ্ছ? বললেন পুজো দিতে, যমুনাতে পুজো দিতে যাচ্ছি। গোবিন্দ বলছেন তাহলে আমিও পুজো দেব, গোপালের তো এরকম স্বভাব, আমিও পুজো দেব। মা তখন একটু বিনোদ করে বলছেন, তুই তো চোর, লোকের ঘরে চুরি করে বেড়াস। আচ্ছা, ভগবানকে চোর বলা যায় তো? বলো প্রেমে যায়, বৃন্দাবনে যায়, অন্যখানে বলা যাবে না। মা তখন শাসন করে বলছেন যে তুই তো চুরি করিস, চোরের কখনো পূজা করতে নাই। কৃষ্ণ তখন বলছেন, মা চোর যদি ভালো হয়ে যায় তখন পূজা করতে পারে না? তুই ভালো হলি নাকি? বললো আমি তো চুরি ছেড়ে দিয়েছি, এখন চোর যদি ভালো হয় তাহলে তো সে পূজা করবে, মা আমাকে নিয়ে চলো। যশোদা মা তখন বলছেন, আমি নিয়ে যেতে পারি, তবে স্বভাবটা যখন ওখানেও কাজে লাগাস না। যমুনা পুলিনে গিয়ে গোবিন্দের সুখের জন্য ব্রজ মায়েরা যমুনার নীল জলে তরঙ্গে দ্বীপ জেলে দিয়েছে। দ্বীপ জেলে চোখ বন্ধ করে যমুনার কোলে মা সহ সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করছে। গোবিন্দ প্রথম চোখ বন্ধ করেছিল, পরে খুলে দেখে চোখ বন্ধ। এই হলো সুযোগ। ও করেছে কি, যমুনার জলে ডেকে প্রদীপগুলোকে ডাকছে, আয় আমার কাছে আয়। কিছু কিছু প্রদীপ এলো, কিছু কিছু প্রদীপ এলো না, তারা তরঙ্গে ভেসে গেল। যে প্রদীপগুলো এসেছিল উনি যত্ন করে প্রদীপগুলো নিভিয়ে উনি করেছে কি, ওনার পীত বর্ণ বসনের মধ্যে পুডলি করে বেঁধে নিয়েছেন। বেঁধে গোপনে আবার মার পাশে এসে চোখ বন্ধ করে বসেছে। যমুনাকে প্রণাম করে, আমার কানাইকে ভালো রেখো, আমার গোবিন্দকে ভালো রেখো, ও যেন সুখে থাকে, এই প্রার্থনা করে যখন উঠে আসছে তখন ওই যে মাটির প্রদীপ, তো ওই পীতবরণ পুটুলির মধ্যে ঝনাত ঝনাত করে বাজছে। যশোদা বলছেন, এর মধ্যে কি তোর পুটুলির মধ্যে গোপাল? ও তখন একটু পেছনে নিয়ে বলছেন, মা লোকের ব্যাগ, লোকের পুটুলি খুলতে নেই, নিজের পুটুলি দেখা যায়, লোকের পুটুলি খুলতে নেই। যশোদা মা ভেতরে আনন্দ, বাইরে ক্রোধ করে বসছেন কি, বাইরে বলছেন চোরের পুটুলি খোলা যায়, যারা চোর তাদের ব্যাগ ট্যাগ গুলো চেক করা যায়, সবাই পারে। গেলি খালি হাতে আবার কি নিয়ে যাচ্ছিস? তোর স্বভাব এখানেও কাজে লাগিয়েছিস। মা যশোদা খুলে দেখে যে প্রদীপগুলো ভাসানো হলো তার কিছু প্রদীপ গোপাল ওইখান থেকে আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছে। গোপালের দিকে তাকিয়ে বললেন, প্রদীপ জ্ঞানগুলো তুই আঁচলে বেঁধে নিলি, যে কথা উত্তর দিয়েছিল বাবা, আজকের অনুষ্ঠানের একটা সার মর্মস্পর্শী কথা যদি হৃদয়ে নিয়ে যেতে পারেন, এর থেকে বড় কথা আমি আর পাইনি। গোবিন্দের চোখে তখন জল। গোবিন্দ বলল, যশোদা মা, আমার একটা স্বভাব আছে, আমার সামনে যদি কেউ ভেসে যায় আমি তাকে ভেসে যেতে দিতে দেখতে পারি না, আমি তাকে কোলে তুলে নেই। মা, আমার সামনে যদি কিছু ভেসে যায়, গোবিন্দ বোঝাতে চাইলেন এই যমুনাটাই হলো সংসার, এখানে তরঙ্গই হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি, অনন্ত কাল ধরে জীব এই জন্ম মৃত্যুতে ভাসছে, তার স্থায়িত্ব পাচ্ছে না। গোবিন্দ বললেন, আমার সামনে এই জগতে যদি কেউ ভাসে আমি তাকে ভেসে যেতে দেই না, আমি তাকে ডেকে নিই। আচ্ছা, মা যশোদার শুনে মা যশোদার চোখেও জল। গোপাল, তাহলে জগতে যত প্রদীপ ভাষায় তুই ডেকে নিস? বলো না মা, আমার সামনে যারা প্রদীপ ভাষায় আমি সেই প্রদীপগুলোই নিয়ে নিবা। যারা গোবিন্দ বলতে শিখেছে, যারা গোবিন্দ চরণে একটা তুলসী পাতা দিয়ে শুধু বলে, গোবিন্দ আমি তোমার, আমি তোমার সেবা ভিন্ন এ জগতে কিছু চাই না। গোবিন্দ বললেন, ওই ভক্তকে আমি নিজে কোলে তুলে নেই, আঁচলে তুলে নেই, তাকে আমি ভেসে যেতে দেই না। জানো মা, আমি সব প্রদীপগুলো নেইনি, আমি যে প্রদীপগুলো ডেকেছিলাম, আমার ডাকে যে প্রদীপগুলো আমার কোলে এসেছিল আমি তাদের কেবল তুলে নিয়েছিলাম, যারা আসেনি আমি তাদের নিতে পারিনি। মা, আমরা গোবিন্দকে একটু প্রশ্ন করি, তুমি আমাদের ডাকছো তো?
তুমি আমাদের ডাকো যে তোমার কোলে হাসবো। কৃষ্ণ বললেন, আমি দাপারে বাঁশি দিয়ে ডেকেছিলাম সবাইকে, আর এই কলিযুগে আমি হরিনাম নিয়ে গৌর হয়ে ডাকছি সবাইকে বাঁশির সুরে। এসো, আর ঘুমিও না, আর এই সংসার মোহে ঘুমিও না, এসো। ভগবান বলছেন, আমি শুধু ডাকিনি, আমি জীবের জন্য কেঁদেছি বটে। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর কাঁদছেন দারে দারে। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান আমাদের দুয়ারে চোখের জল ফেলে ডাকছেন, আমরা সাড়া দিলাম না। ঘুমিয়ে থাকলাম, স্ত্রী পুত্র সংসার এই রূপ যৌবন বিষয় বাসনা মান সম্মানে পড়ে থাকলাম, তার ডাকে সাড়া দিতে পারলাম না। গোপালগঞ্জের এই শহরে এই কেন্দ্রীয় কালী মন্দিরের পাশে আরো মানুষ ছিলেন, সকলে আসতে পারেনি জানেন। ভগবানের ডাকে আমরা সবাই সাড়া দিতে শিখিনি এখনো। তবে হ্যাঁ, যেদিন মৃত্যু রূপে ডাকবে সেদিন কিন্তু আর এড়াতে পারবেন না। যেদিন মৃত্যু এসে ডাকবে সেদিন আর এড়াতে পারবেন না কেউ। এই জন্য হরিনামের মুরলীর ধ্বনিতে মহাপ্রভু নিতাই দারে দারে জীবকে ডাকছে, জীব জাগো, জীব জাগো। আচ্ছা মা, আমাদের কষ্ট দুঃখ আছে, জরা ব্যাধি মৃত্যু আছে, আমরা কাঁদতে পারি, ভগবান কাঁদবে কেন? গৌর হরি কাঁদছেন কেন? আগেই বলেছি, একবার মা উলোধ্বনি একবার দাও। গৌর হরি কাঁদলেন, একটা খাল হয়ে গিয়েছিল গরুর স্তম্ভে লীলাচলে মহাপ্রভুর চোখের জলে একটা খাল নালা তৈরি হয়ে গিয়েছিল। মহাপ্রভু কাঁদলে পাশের ভক্তরা, এই যে আমার এক কাঙালিনী মা বসে রয়েছেন, আমি শুরু থেকে দেখছি ওনার চোখের জল ফুরায়নি। আমার চামেলি মা তো কেঁদে, এই যে কান্নাটা লোক দেখানো না, যাত্রা মঞ্চে না, লোককে আসর মাতানোর জন্য, লোকের মনোরঞ্জনের জন্য যদি কান্না কাটিয়ে হয়, ওই কান্নার কোনো মূল্য নাই। ওটা আসর কাঁপানো কান্না, আবার নতুন করে বাইনা হওয়ার জন্য, আমার গ্রহণযোগ্যতার জন্য কান্না। আরে কান্না তো অভিনেতারাও কাঁদতে পারে, সিনেমাতেও কাঁদে, নাটকেও কাঁদে। এই কান্না না, তাকে পাইনি বলে, তাকে ভালোবাসতে পারিনি বলে যদি ব্যথার অশ্রু বয়ে আসে, এটাই হলো প্রেমশ্রু। না, তোমাকে ভজন করতে পারলাম না, তোমাকে সেবা করতে পারলাম না, এই বিরহ ব্যথাই যার চোখে জল আসে, লোকের মনোরঞ্জনের জন্য না, আসরকে মনোমুগ্ধ করবার জন্য অভিনয় করে নয়। এই কান্নাটা আচ্ছা, আমাদের কান্না আসতে পারে দুঃখ শোকে জরা ব্যাধিতে, স্বয়ং ভগবানের তো জরা নেই, মহাপ্রভুর তো ব্যাধি নেই। ঘরে তার বিষ্ণুপ্রিয়া, ঘরে তার জগৎমাতা সচিমাতা, নিমাই পণ্ডিত, ভারত বিখ্যাত পণ্ডিত। নিমাইয়ের বয়স 22-23 বছর, কই তার তো কান্নার কথা না, কেন তিনি কাঁদছেন? তাও কাঁদছেন কিভাবে জানেন? একদিন সচিমা বললেন, নিমাই রে, সারাটা রাত শিবা সঙ্গনে তুই কাঁদিস, ধুলাই গড়াগড়ি দিস, তোর এই সোনার অঙ্গ ধুলা মেখে দেখলে আমার ভালো লাগে রে নিমাই। আচ্ছা আমার কথা বাদ দে, যে বৌমা ঘরে থাকে জানিস, সারা রাত সে খাটে না ঘুমিয়ে মেঝেতে পড়ে থাকে, সেও ঘুমায় না। নিমাই পারিস না? আমার কথা শুনে একটা দিন বাড়ি থাকতে পারিস না? সচিমার দিকে তাকিয়ে নিমাই বলছেন, মা আজ আমি শিবা সঙ্গনে যাব না, আজকে তোমার আদেশ যদি হয় মা, আমি শিবা সঙ্গনে থাকবো। বিষ্ণুপ্রিয়া রান্না করলেন, মহাপ্রভুকে সেবা করালেন, শয্যায় নিয়ে গিয়ে ফুলশয্যা তৈরি করে, মহাপ্রভু তো ঘুমায় না, বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা করতে করতে মহাপ্রভুকে ঘুম পাড়ালেন। আর প্রিয়াজি কোথায় শয়ন করলেন জানেন? প্রভুর চরণে নিজের মাথাটা রাখলেন। কৃষ্ণ প্রেম যদি ওকে ঘরের বাইরে নিয়ে যায় আমি বুঝতে পারবো। নিজের মস্তকটা প্রভুর দুখানা চরণে রেখেছেন, কৃষ্ণ প্রেম যদি তাকে বাইরে নিয়ে যায় আমি বুঝতে পারবো। বিষ্ণুপ্রিয়ার ঘুম এলো। রাত্র তখন নিজুম দ্বীপ্রহর, অন্ধকারাচ্ছন্ন রাত্র দ্বীপ্রহর, ঘন অন্ধকার। বিষ্ণুপ্রিয়া দেবী ঘুম ভেঙে দেখে তার মস্তকে গৌর চরণ নাই, বিছানা খালি পড়ে আছে। দেখছে দরজা উন্মুক্ত, দরজা খোলা। প্রিয়াজি একটু সাহস করে ঘরের বাইরে এলেন। গভীর নিশীত রাত্রি, সুরধনী ভাগীরথী গঙ্গার তরঙ্গ বইছে,
গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়া, রাতের কান্না তো অনেক দূরে যায়, রাতের শব্দটা। বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন কে যেন সুরধনে গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বিষ্ণুপ্রিয়া গিয়ে দেখলেন আর কেহ না, তার প্রাণের প্রাণেশ্বর গৌর হরি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে। মা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সুখসজ্জা ছেড়ে রাত্র দ্বিপ্রহরে তিনি সুরধনী ভাগীরথী ভগবতী গঙ্গার তীরে কাঁদছেন কেন? এই প্রশ্নের উত্তর বিষ্ণুপ্রিয়াই দেবেন। বিষ্ণুপ্রিয়া দেবী মাথা নত করে মহাপ্রভুর চরণে চরণ দিয়ে বলছেন, প্রিয়াজি কেন কাঁদছো তুমি? কি তোমার ব্যথা? তুমি আমাকে বলো, কি তোমার ব্যথা প্রভু? তুমি কাঁদছো কেন? কি ব্যথায়? আমি কি তবে তোমার মনোমতো হয়নি? মা কি তোমার মনে কোনো ব্যথা দিয়েছে? কাঁদছো কেন প্রভু? মহাপ্রভু কি বলল জানেন? প্রিয়া, আমি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এসেছিলাম ব্রজের প্রেম নিয়ে, রাধা প্রেম নিয়ে। আমি জীবকে প্রেম দেওয়ার চেষ্টাও করলাম, কিন্তু কলিহত জীবকে আমি নাম প্রেম দিতে পারিনি। সেই ব্যথায় কাঁদছে আমার জীবগুলোর কি দশা হবে, কি এদের গতি হবে। বাবা, নিজের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু অন্যের জন্য কান্না সহজে আসে না। নিজের স্বার্থের জন্য সবাই কাঁদতে পারে, জীবের জন্য, অন্যের জন্য কাঁদবার লোক জগতে খুব বিরল। আর স্বয়ং ভগবান ভগীরথী সুরধনী গঙ্গার তীরে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি কাঁদছো কেন? বলে, কেউ নাম নিল না প্রিয়া, কেউ তো জাগলো না, কেউ তো কৃষ্ণ নাম প্রেম নিল না। বিষ্ণুপ্রিয়া দেবী তখন বলছেন, আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি, কাঁদবেন না। মহাপ্রভু তখন প্রিয়াজিকে দুই হাত দিয়ে তুলে বলছেন, কি উপায় আছে তুমি বলো প্রিয়া, তুমি তো আমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী, তুমি বলো। বিষ্ণুপ্রিয়া তখন বললেন, প্রভু আপনি কাঁদছেন ঠিকই, কিন্তু না, যথাযথ কান্না আপনার এখনো আসেনি। আরে বাবা, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন মহাপ্রভুকে, প্রভু আমার মনে হয় একটা মানুষকে স্নান করাতে গেলে, বিধৌত করতে গেলে যতটুকু জলের প্রয়োজন, অতটুকু জল না হলে তার স্নান ক্রিয়াটা সম্পন্ন হয় না। আমার মনে হয় তোমার একার চোখের জলে জীব ভিজবে না, জীব প্রেম নেবে না। আজ আমি এই গঙ্গার তীরে দাঁড়িয়ে কথা দিলাম, তোমার সাথে সাথে আজ থেকে আমিও কাঁদবো, আমিও কাঁদবো। এমন ভগবানকে দেখান তো, এমন দরদিকে, দয়ালকে দেখান তো। বিষ্ণুপ্রিয়া দেবী আর মহাপ্রভু সুরধনী ভগবতী গঙ্গার তীরে বলছেন, তোমার একার কান্নায় কাজ হবে না গো, আমি কথা দিলাম তুমি যাও, আমি আমার আঁচল থেকে তোমায় মুক্ত করে দিলাম, তুমি জীবের দুয়ারে দুয়ারে পথে ঘাটে কাঁদো, আর আমি ঘরের মধ্যে কাঁদবো, আর সচিমা রাস্তায় নিমাই নিমাই বলে কাঁদবে। আমরা এই তিনজন, আমাদের সাধনা হবে একমাত্র চোখের জল। আমাদের তিনজনের মিলিত কান্নাই যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়, জীবের হৃদয় একটু ক্রন্দিত হয় গৌর বলে, কৃষ্ণ বলে, আমরা তিনজন কাঁদলাম। বিষ্ণুপ্রিয়া দেবী সেদিন যে মন্ত্র বলেছিলেন, তিনি বলেছিলেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না প্রভু। কলিযুগের জীব ভোগাক্রান্ত, অলস, এদের মস্তিষ্ক বিকৃতি, এরা ভোগ ছাড়া বোঝে না, এরা অপরের জন্য কাঁদে না। তাই আমাদের তিনজনের কান্নাই রেখে গেলাম জগতের সামনে। আমাদের তিনজনের সাধনাই হলো কৃষ্ণ বলে কাঁদা। এই কান্না দেখে যদি জীবের হৃদয় দ্রবিত হয়, মা, ওদের কান্নার কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। তিনজন মিলে যে সারাটা জীবন কাঁদলো। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বাইরে পা দিতেন না, কাঞ্চনা সখী 2 বালতি গঙ্গার জল এনে দিতেন, ওইখানেই একটা পাত্র, মাটির শূন্য পাত্র, আর 3 মুষ্ট চাল রাখতেন। এক একটা চাল হাতে নিয়ে হরে কৃষ্ণ এই মহামন্ত্র প্রসাদী করে বাম পাশে রেখে দিতেন। দুপুর বেলা যে 3 মুঠো চাল হতো, ওইটা গঙ্গা জলে ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পেতেন। ভালো শাড়ি কোনোদিন পরেননি, তিনি মেঝেতে শুয়ে থাকতেন, ঘরের মেঝেতে। কারণ যার প্রভু গাম্ভীর হয়, মেঝেতে পড়ে থাকে, মাথায় বালিশ দেয় না, ভালো কাপড় পরে না,
আমি তার প্রিয়া হয়ে, বিষ্ণুপ্রিয়া হয়ে ভালো কাপড় পরব না, মেঝেতে শুয়ে থাকতেন। সারাটা জীবন কেঁদেছেন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর রেখে যাওয়া খড়ম বুকে নিয়ে। এদের কান্নার কোনো মূল্যায়ন নেই আমাদের? আমরা আমাদের ভোগ সুখ নিয়েই কাটাবো। এই জন্য মাঝে মাঝে প্রার্থনা করতে হয়, ভগবানের সামনে প্রার্থনা করবেন, প্রভু অনেক অপরাধের কারণে চোখে কৃষ্ণ বলতে জল আসে না, গৌর বলতে জল আসে না। প্রভু পাথরের বুক চিরে ঝর্ণা বেরোয়, কিন্তু আমার বুক চিরে নয়ন জল আসে না কৃষ্ণ বলতে। প্রেম কোথা দিয়ে প্রবাহ হয় জানেন? শত জন্ম তপস্যা করলেও কৃষ্ণকে বশ করা যায় না, কিন্তু বিরহ ব্যথায় কৃষ্ণ বলে যদি দুফোঁটা নয়ন জল কেউ ফেলতে পারে, ভগবান ওতেই বশ হয়ে যায়। চোখের জলে ভগবান যতটা বিবশ হন, ভজন সাধনে অন্য তপস্যা যাগযজ্ঞে ততটা বসন নাই। চোখের জল হলো প্রেম ভক্তির। হ্যাঁ, রাধারানী তো শত বৎসরই কাঁদলেন, ব্রজের গোপিকারা কাঁদলেন এই কারণে, কিন্তু আমাদের চোখে জল নেই কেন জানেন? জল নেই হলো এই, কৃষ্ণ নাম বলিতে যার প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। পাথরের বুক চিরে তো ঝর্ণা বেরোয়, আমার হৃদয় কি পাথরের থেকে কঠিন হয়েছে? দুফোঁটা অশ্রু গোবিন্দ বলে আমি কোনোদিন ফেলতে পারলাম না। নিজের কাছে প্রশ্ন করুন, হৃদয়টা কি পাথর হয়ে গেছে? আমাদের নিতাই চাঁদের এক পরমাশ্রিত বাবা ছিলেন, নিতাই তার প্রাণ। তিনি যখন দেহ রক্ষা করবেন তখন তার শিষ্যকে বললেন, কিরে এই যৌবনটায় আমার সেবায় কাটিয়ে দিলি, কখনো কিছু চাস? নিজের শিষ্যকে বলছেন, সেবককে, আমি তো চলে যাচ্ছি, কিছু চেয়ে নে আমার কাছে, কিছু চেয়ে নে। শিষ্যটিকে তখন বলছেন, হে পরমারাধ্য শ্রী গুরুদেব, আমি যা চাইবো আপনি তা দেবেন না। বললেন, একবার চেয়ে দেখ, আমি তোকে বৈকুণ্ঠে পাঠাতে পারি। সারাটা জীবন নিতাই গৌর বলে যা সঞ্চয় করেছি, তোকে আমি বৈকুণ্ঠে গোলকে পাঠাতে পারি, কি চাস বল? বলে, আমার মাথায় হাত দিয়ে বলুন, আজ যা চাইবো তা আমাকে দেবেন। বললেন, আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিবি? তবে ঠিক আছে, বল কি চাই? বললেন, আপনি আমাকে এই বর দিন, আমি বৈকুণ্ঠ চাই না, আমি কোনো কিছুই চাই না, আমি যেন যখনই নিতাই বলবো, গৌর বলবো, আমার চোখ দিয়ে প্রেমাশ্রু বিগলিত হয়, এটা আপনি আমাকে দিয়ে যান। বাবাজি মহারাজ চোখ তাকিয়ে ধীর হয়ে থাকলেন 2-3 মিনিট। এরপরে কি বললেন জানেন? বললেন, আমার সর্বস্ব আজ কেড়ে নিবি তুই? আমি সারা জীবন এইটুকু বুঝেছি, মন্ত্রতন্ত্র বুঝিনি, নিতাই বলে কাঁদতে শিখেছি, গৌর বলে কাঁদতে শিখেছি, আমার সব নিয়ে নিবি? মাথায় হাত দিয়ে বললেন, যা, আজ থেকে এরপর থেকে যখনই তুই নিতাই বলবি, তোর চোখে প্রেমাশ্রু ধারা বইবে, যা, আমার সব তোকে দিয়ে দিলাম। কোন বিদগ্ধ ভজনানন্দী সাধু পেলে শ্রী গুরুদেবের কাছে গেলে এই প্রার্থনা করবেন, আমাকে এই প্রেম দিন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, গৌর বলে কাঁদতে পারি। এইটুকু, এই প্রেমাশ্রুতেই আমাদের উপাসনা। আমাদের অন্য কোনো গৌড়ীয় ভজনটা, রাধা মাধবের ভজনটা একমাত্র চোখের জলে, আর কিছু নয়। তবে রামকৃষ্ণদেব এই পরমহংস কুলতিলক একটা কথা বলেছিলেন দক্ষিণেশ্বরে। বলেছিলেন, মানুষ টাকার জন্য, রোগের জন্য, ছেলে মেয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না। মানুষ টাকার জন্য, ব্যথার জন্য, সংসারী দুঃখের জন্য ঘটি ঘটি কাঁদে, কৃষ্ণ বলে কাঁদা তো হলো না। ঠাকুর রামকৃষ্ণ বলে চলেছেন, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। আমার মনে হয় কি জানেন মা, এখানেই যারা কাঁদছেন, এই কান্নার জলটা শুকিয়ে যাওয়ার পরে দেখবেন জলের অশ্রু ধারাটা যে পদ্মে বইছিল ওখানে একটা পথ তৈরি হয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে দেখবেন সরু একটা পথ তৈরি হয়েছে। ভগবান যেন বললেন, তোর অনন্ত জন্মের কামনা বাসনা আবর্জনা যা ছিল তা চোখের জলে ধুয়ে পথ তৈরি হয়ে গেছে, আমি ওই পথ বেয়েই তোর কাছে আসব, আমি ওই পথ দিয়েই তোর হৃদয়ে আসবো, তোর কাছে আসবো। কৃষ্ণ বলে কাঁদা হলো না।
এই জন্য নরোত্তম ঠাকুরের একটা পদ বাবা, এই পদের পরে আর কোনো কথা আর বলবার সম্ভাবনা বা সম্ভব নাই। নরোত্তম ঠাকুর বলেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কই হয় না তো, অপরাধের কারণে গৌরাঙ্গ বলতে তো পুলকিত শরীর হয় না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে কবে আর হবে ব্রজে বাস, কবে হবে রাধাকুণ্ডে বাস, কবে হবে যুগলের উপাসনা, কবে হবে নিষ্কাম প্রেম ভরে নিতাই বলা, কবে হবে গৌর বলা, কবে হবে হরিনাম আশ্রয় করা। আপনাদের নিকটে এই আরাধ্য ভগবান ব্রজেশ তনায় তদ্ধামং শ্রী বৃন্দাবনাম, এই বৃন্দাবনের যুগল উপাসনা, এই রাধা মাধবের যুগল প্রেম নিকুঞ্জের উপাসনা, আর নবদ্বীপের হরিনাম সংকীর্তন, চোখের জলে নিতাই বলা, গৌর বলা, এটাই পরম ধর্ম, এটাই ভক্তির ধর্ম, এটাই প্রেম ধর্ম। এর মধ্যে দিয়েই যেন আমাদের বাকি দিনগুলো, সময়গুলো আমরা গৌর বলতে পারি, নিতাই বলতে পারি।